হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে শেয়ার করব গায়ে হলুদ ব্লগ। তো কখন থেকে কি করব না করব সবটাই রাতেই প্ল্যানিং করা ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার কাজবাজ শেষ করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে নিয়েছি, কারণ পার্লার থেকে সাজুগুজু করে আসবো সেজন্য। আর কী যে পরবো সেটাই তো এখনও কেনা হয়নি। তো ভাবতেছিলাম কী কিনবো, সেটা তো রাত্রি প্ল্যানিং করা ছিল। আর এই তো একটাই প্রবলেম, গাড়ি পাওয়া যায় না। আর এই তো নদীর পাড়ে এই রাস্তাটা মানে নতুন হয়েছে, নদী বাঁধ। আর এটার ভিতর এসে ছবি তুলতে এত ভালো লাগে। তো নবাবগঞ্জ যেয়ে শাড়ি চুড়ি যা যা প্ল্যানিং করে রেখেছিলাম ঘুরে সব ঘুইরা সবগুলাই কিনেছি আর কি। আর এসে পার্লার থেকে এসে আমাদের বাজারের পার্লারে এসেছি আর কি, মানে যে পার্লারটা সোহান পার্লার, এটা বাগমারা নবাবগঞ্জের যে বাগমারার লোকেশনটা আছে ওখানেও তার পার্লার আছে। আর এই তো পাতিলজাব বাজার এখানেও আছে। তো এখান থেকে পার্লার থেকে কাপড়টা পরে আসলাম আর চুলটা বেঁধে আসছি। আর বাসায় এসে নিজে সাজুগুজু করেছি। আর আমার নিজে সাজুগুজু করতেই ভালো লাগে। আর এই তো এখন গায়ে হলুদে মানে যেহেতু আমরা ছেলের বাড়ির পক্ষ, আর এখান থেকে আমরা মেয়ের বাড়িতে হলুদ দিতে যাব। আর এই তো আমাদের বাড়ির পাশের পাড়া প্রতিবেশীর বিয়ে যেহেতু, সেজন্য এই তো হলুদ পুজোয় আনন্দ, তারপরে আর আনন্দ থাকে না আর কি। আর খাওয়া দাওয়া পর্যন্তই এতটুকুই আনন্দ। আর নিজেদের বিয়ের মধ্যে হলে কথা অনেক আনন্দ। আর এটা হলো আমাদের নবাবগঞ্জের শোল্লা ব্রিজ নাম করা। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আর ব্রিজটা এত সুন্দর, আমি যে কতবার এসেছি আমার মানে এই ব্রিজটা হওয়ার পরে তার তুলনায় হয় না। আর এই ব্রিজে এসে মানে ছবি তুলতে ঘুরতে এত ভালো লাগে। আর বিকেল হলে এই ব্রিজের ওপর ফুচকার দোকান, ঝালমুড়ি দোকান অনেক কিছুই বসে। আর এই তো অলরেডি আমরা মেয়ের বাড়ি চলে এসেছি আর কি। আর মেয়ের বাড়ি চলে আসলে কী হবে, মেয়ে গেছে পার্লারে সাজুগুজু করতে। আর এই দিক দিয়ে আমাদের যে খাবার দাবার দিয়েছে সবগুলাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা ওখান থেকে সবাই মিলে এই তো শোল্লা ব্রিজে আবারও চলে আসলাম। আর মেয়ের বাড়ি থেকে শোল্লা ব্রিজ আসতে মোটে 10 টাকা লাগে। ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে এত সুন্দর করে সাজুগুজু করছি, তখন তো আর সময় পাইনি। তো হাজব্যান্ডের সাথে দুষ্টামি করতেছিলাম। তো হাজব্যান্ডকে সাজুগুজু না দেখালে কি চলে। তারপরে এই তো রাত্রে একটু বিয়ে বাড়ি আসলাম। আর সাজুগুজুটা তখনও খোলাইনি। আর এখন বাজে রাত 9টা আর 9:30টার মতো। আর এই তো ছেলের বাড়ি গায়ে হলুদের স্টেজটা। তো এখানে মূলত আসছি এখন পিক তোলার জন্য। পিক তুলে আবার চলে যাব। আর আমার মোবাইলে মোটে 15% চার্জ, মানে এমন ছবি তুলছি, এমনভাবে ভিডিও করছি যে মোবাইলের চার্জটাই শেষ হয়ে গেছে। আর এই তো শোল্লা ব্রিজে মানে ফুচকা খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর যেহেতু এখানে আমার জায়ের মেয়েরা গিয়েছে, ওদের সাথে আমি অনেক ফ্রি, বান্ধবীর মতোই বললে চলে। তো ওরাই আমার ভিডিও করে দিয়েছে। আর যখনই কেউ মানে ওদের সাথে অনেকটাই ফ্রি হয় সেখানে মানে আনন্দের তো তুলনাই হয় না। তো আজকে সব মিলিয়ে আজকের দিনটা খুব মজা করেছে। আর এই তো যাওয়ার আগে মানে গায়ে হলুদে মেয়ের বাড়ি যাওয়ার আগে এই ভিডিওগুলো করেছিলাম আর কি, টিকটক ভিডিওগুলো। আর এগুলো ওরাই করে দিয়েছিল আর কি। আর সবগুলাই ভিডিও অনেক সুন্দর হয়েছিল। সেই সাথে শাড়ি পরা থেকে শুরু করে চুল বাঁধা আর সাজ থেকে শুরু করে মানে সবটাই আজকে একদম পারফেক্ট হয়েছিল। আর যদি কোনো কিছু আগে থেকে পরিকল্পনা করা হয় না, তো সবগুলো এমনি পারফেক্ট হয়। আর এই তো শোল্লা ব্রিজে দাঁড়িয়ে মানে এই তো টিকটক ভিডিও করতেছিলাম, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। সত্যি আমার লাইফের বেস্ট একটা দিন ছিল। আর সেই সাথে মনের মতো সাজ, মনের মতো সব কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর যেখান থেকে এতক্ষণ আমার এই ব্লগটি দেখেছে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। আর তোমাদের সাপোর্টে আর ভালোবাসায় আমার পেজটা একটু করে বড় হচ্ছে। আর এখান থেকেই শেষ করে দিচ্ছি। আর এই তো শোল্লা ব্রিজের এই লোকেশনটায় আরও ভিডিও করতেছিলাম, মানে এত ভিডিও করছি, কতগুলা ভিডিও করছি হিসাব নেই। সবাইকে আল্লাহ হাফেজ।